আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না, সেটা আজ অনেকটাই নিশ্চিত। কারণ নির্বাচন কমিশন থেকে আজ যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনে নৌকা মার্কাটি নেই, স্থগিত করা হয়েছে নৌকা মার্কাটি। তো নৌকা মার্কাটি স্থগিত হয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে অংশ নিতে পারছে না, এটা শতভাগ নিশ্চিত হওয়া গেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ন্ত্রণ করবে কিন্তু আওয়ামী লীগ। এর কারণ হচ্ছে যে আওয়ামী লীগের 1 কোটি ভোটার রয়েছে। শতকরা হিসাবে 43 থেকে 45% ভোটার রয়েছে আওয়ামী লীগের। আর আওয়ামী লীগ যদি মনে করে যে তারা কোনো দলের সাথে নেগোসিয়েট করবে, কোনো দলের কোনো প্রার্থীকে জেতাবে, যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ নেয় বা আওয়ামী লীগের সাথে কোনো রাজনৈতিক দলের যদি ওই ধরনের চুক্তি হয়, তাহলে ভোটের হিসেব নিকেশ সব কিছু পাল্টে যাবে, সন্দেহের কোনো অবকাশ নেই। কাজেই আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক যেদিকে গড়াবে সেই দলটি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে, এর মধ্যে সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারছে না, তখন সে কারণে আওয়ামী লীগ তো হাত গুটিয়ে বসে থাকবে না। তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্যে আগামীতে তাদের নামে যে শত শত মামলা হয়েছে, সেই মামলা থেকে রক্ষা পাওয়ার জন্যে, আওয়ামী লীগের যে শত শত হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া তাদের ঘরে ফেরার জন্যে, এক কথায় আওয়ামী লীগের প্রতি যে অবিচারগুলো হয়েছে বা হচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে আওয়ামী লীগ অবশ্যই পরিত্রাণের পথ খুঁজবে। আর সেই পরিত্রাণের পথ একটা নেগোসিয়েশনের মাধ্যমেই তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, সেই নেগোসিয়েশনটা জামাতের সাথে হবে, না বিএনপির সাথে হবে, না এনসিপির সাথে হবে, বা জাতীয় পার্টির সাথে হবে, বা অন্য কোনো দলের সাথে হবে, সেটা এই মুহূর্তে বোঝা সম্ভব নয়। তবে নির্বাচনের দিনক্ষণ যতই কাছে এগিয়ে আসবে, তফসিল ঘোষণা হবে, তখনই আওয়ামী লীগ তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, জনগণ মেসেজ পাবে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্যই মেসেজ পাবে যে আগামী যে নির্বাচনটি, সেই নির্বাচনটি আওয়ামী লীগের ম্যান্ডেট কোন দিকে থাকবে, সেই ব্যাপারটি নিশ্চিত করা হবে। তবে আওয়ামী লীগের হাতেই মূলত ট্রাম্প কার্ডটি থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিয়ে অন্তর্বর্তী সরকার দেশীয় এবং আন্তর্জাতিকভাবে চরম বিতর্কে পড়বে। কারণ এখানে হাতে গোনা কয়েকটি দল ছাড়া আর অন্য কোনো দল নির্বাচনে অংশ নেবে না। আর অন্য যে সমস্ত দলগুলো আছে, তো বলা যায় অনেকটাই তারা সাইনবোর্ড সর্বস্ব দল। তো সাইনবোর্ড সর্বস্ব দল দিয়ে নির্বাচন করলে হবে না। বাংলাদেশে মুখ্যত 4টে দলকে নির্বাচনে আসলেই সেই নির্বাচনটিকে ফ্রি ফেয়ার হিসাবে ধরে নেওয়া হয়, গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ধরে নেওয়া হয়। তার ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত অন্যতম। এছাড়া জাসদ সহ অন্যান্য যে দলগুলো রয়েছে, বাম দলগুলো রয়েছে বা অন্যান্য ইসলামী দলগুলো রয়েছে, তাদেরও একটা কম বেশি ভূমিকা নির্বাচনে থেকে থাকে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, সারা বিশ্বের দৃষ্টি থাকে যে ওই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি অন্তত এই দুটি দল অংশগ্রহণ করলো কিনা। যেহেতু অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নির্বাচনের পথকে রুদ্ধ করে দিল, অর্থাৎ 43 থেকে 45% জনগোষ্ঠীকে
নির্বাচনে ভোট প্রয়োগের যে ফান্ডামেন্টাল রাইটনেস, সেটা থেকে অন্তর্বর্তী সরকার বঞ্চিত করে দিল। সেই বঞ্চনা নিয়েই আওয়ামী লীগ টিকে থাকার লড়াইয়ে কোনো না কোনো দলের সাথে তাদের নেগোসিয়েশন হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। তো এখন প্রশ্ন থেকে গেল যে কোন দলের সাথে হবে, সেই দলটি কে বা সেই দলটি কোন দল, সেটা এখন বোঝা না গেলেও সময় যত ঘনিয়ে আসবে বিষয়টি ততই দৃশ্যমান হবে। দেখা যাক আগামী দিন আওয়ামী লীগের ট্রাম্প কার্ডটি কোন কোর্টে খেলে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করি। আসসালামু আলাইকুম।